হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো রেডি হয়ে গেছি আমি আর আমার হাজব্যান্ড। এখানে ও কিছু একটা দেখাদেখি করছিল, এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে ভাবতেই পারো টেবিলটা এত সুন্দরভাবে সাজানো কেন। আজকে হলো শ্রেয়সীর স্বাদের প্রোগ্রাম। তো হয়তো নেক্সট মান্থের মধ্যেই আমরা গুড নিউজ পেয়ে যাব। খুব তাড়াতাড়ি ওর ঘরে কেউ আসতে চলেছে, তো সেই জন্য এত আয়োজন। তো এখানে শ্রেয়সী আর দাদা বসে গেছে, ওর স্বাদের জন্য খুব সুন্দরভাবে টেবিলটা সাজিয়েছিল। আর আমরা গিয়ে একটুখানি এনজয় করছিলাম ওর প্রোগ্রামটায়। তো ওকে একটু খাইয়ে দিচ্ছে শাশুড়ি মা। এবার ওদের দুই ফ্যামিলি, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ফ্যামিলি কিছু পিকচার তুলেছিল, আমরাও কিছু পিকচার তুলে নিয়েছিলাম মাঝে। আর রান্নাবান্না তো অসাধারণ হয়েছিল, ডাল, 2 রকম মাছ, ভাজা, শাক, পাতুরি, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু ছিল। তারপরে চলে গিয়েছিলাম সোজা ছাদে। আর ছাদে গিয়ে এই যে গাছ দিয়ে সাজানো ছাদ বাগান আমার যে কত পছন্দের, এটা তোমরা জানো আমার ব্লগ যারা আগের থেকে দেখছো। আমিও ভেবেছি আবার একটা ছাদ বাগান বানাবো শ্বশুরবাড়িতে। আমার তো বাপের বাড়িতে আছে অলরেডি, জানো, ছাদ বাগান খুব সুন্দর, বাবা হাতে করে করে। আমি অত ভালো হয়তো পারবো না, ইচ্ছে আছে আবার কোনো একদিন শ্বশুরবাড়িতে এরকম একটা ছাদ বাগান করব। আসলে যত্নের প্রয়োজন, আর যেহেতু আমি রেগুলার কোর্টে যাই, সেই যত্নটা হয়তো করে উঠতে পারবো না, সেই হিসাবেই আর ওইভাবে বাগান করে ওঠাও হচ্ছে না। আর আমাদের শ্বশুরবাড়িটা একটু পুরনো বাড়ি, তো উপরে কতটা লোড নিতে পারবে সেটা নিয়েও একটা কোশ্চেন রয়েছে। তো সব বুঝে ভেবেছি একটা ছোট্টখাট্টো ছাদ বাগান বানাবো কোনো একদিন। পরে জানতে পারলাম নিচে নেমে যে এই ছাদ বাগানটা পুরোপুরি শ্রেয়সীর শ্বশুর মশাই দেখাশোনা করে। বিকেলবেলা ওনার টাইমও কেটে যায়। খুব সুন্দর সুন্দর অনেক গাছ লাগিয়েছে। এখানে একটা সুন্দর জবা ফুলও আমি দেখেছিলাম, যেটা কালারটা অসাধারণ ছিল, তোমাদের সাথেও তাই শেয়ার করলাম। প্রচুর ফুলের গাছ ছিল। একটা টমেটো গাছও দেখলাম যেখানে অনেক টমেটো হয়েছিল। দেখেছো কালারটা কি সুন্দর, একটা পিঙ্ক টাইপের, দুধে আলতা যে কালারটা হয় মাঝখানে ওরকম একটা কালার, আর তারপরে একটা স্কিন কালার টাইপের একটা কালার। অসাধারণ একটা কালারের জবা ফুলটা ছিল। আর আমরা ছাদে আসার মেন কারণ ছিল আমরা এসেছি একটু ফটোশ্যুট করতে। ওর বেবি শাওয়ার, যেহেতু বেবি শাওয়ারে কিছু ফটোশ্যুট করব। আর এখানে কিছু বাচ্চা কাচ্চারা এসেছিলো। এই সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছিল, ছোটোবেলায় এই সাইকেলগুলো দেখতাম, খুব ভালো লাগতো। তো এই 4 চাকার সাইকেল, ছোট সাইকেল একটা নিয়ে এই বাচ্চা ছেলেটা খেলছিল, ওর পেছনে আমি লাগছিলাম যে দাঁড়া তো সাইকেলটা নিয়ে নেব। আর এই যে ঘোরানো সিঁড়ি, এই ঘোরানো সিঁড়িগুলোও খুব সুন্দর। দিদির বাড়িতেও এরকম একটা ঘোরানো সিঁড়ি রয়েছে, দিদির বাড়ি ব্লগ যদি দেখে থাকো আগে দেখতে পাবে, দিদির বাড়িতেও এরকম একটা ঘোরানো লোহার সিঁড়ি আছে। এই বাড়িতে অনেকবারই এসছি, কিন্তু এই ছাদে এসে এতটা টাইম স্পেন্ড করা হয়নি, তাই গাছগুলো দেখা হয়নি। এই যে ইয়েলো কালারের লিলিটা দেখছো, এই লিলিটাও না আমাদের বাড়ির ছাদে হঠাৎ গজিয়ে উঠেছে, যেটা কোনো পাখি মুখে করে দানা এনে ফেলেছে বা কিছুভাবে হয়েছে, কিন্তু খুব সুন্দর দেখতে। এই বর্ষাকালে এই ফ্লাওয়ারগুলো গজিয়ে ওঠে আর টবগুলো ভরে যায়, খুব সুন্দর লাগে। এইটারই আরেকটা ভ্যারাইটি রয়েছে পিঙ্ক কালারের, সেটা অবশ্য আমাদের ছাদে নেই। তোমরা আবার বোর হচ্ছ না তো? আমার তো ছাদ বাগান দেখতে এত ভালো লাগে, তাই জন্য আমি ভাবলাম ছাদ বাগানটা যেটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে ভালো লাগছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমরা খেতে গিয়েছিলাম যখন, শ্রেয়সীকে একটু রেস্ট নিতে বলে গিয়েছিলাম, তো ও রেস্ট নিচ্ছিল। আপাতত ও রেডি হয়ে উপরে আসছে, তাই যেটুকু টাইম পাচ্ছি আমি ভাবলাম এই ছাদ বাগানে ফুলগুলো একটু দেখে টাইম কাটাই। আর ফুল তো যে কোনো মানুষের খুব পছন্দ, তো ফুল দেখলে মানুষের মন আনন্দে ভরেও ওঠে, যেমন আমার ওঠে। তো এই দেখো, এই গাছটাও আমাদের ছাদে রয়েছে। এই গাছটার নাম আমি ঠিক জানি না, তোমরা জানলে বলো। এরকম পেটটা মোটা টাইপের হয় আর উপরে এরকম ফ্লাওয়ার ওঠে। আর এই যে এই মনসা গাছটাও আমাদের ছাদে আছে,
কিছু কিছু কমন গাছ দেখলাম সবার বাড়ির ছাদে বোধহয় থাকে। এই নয়নতারা গাছটা তো বোধহয় লাগায় না কেউ, এমনি গজিয়ে ওঠে। নয়নতারার অনেকগুলো গাছ হয়েছে এখানে। এই যে টমেটোর কথা বলছিলাম, দেখেছো গাছের মধ্যে কটা টমেটো হয়েছে ছোট ছোট। চেরি টমেটো ঠিক নয়, একটু বড় সাইজের টমেটো দেখলাম। আর আজকে একটু মানে ওয়েদারটাও ভালো ছিল, খুব কড়া রোদ ছিল না, মাঝে একটু বৃষ্টি হয়ে গিয়েছিলো, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা মতনও হয়ে গিয়েছিল। এবার চলো, শ্রেয়সী এসে গেছে ছাদে, এবার আমরা ফটোশ্যুট স্টার্ট করে দিয়েছি। কিছু কিউট কিউট ফটোশ্যুট করা হয়েছিল, কিছু ওয়েস্টার্ন ড্রেসে, কিছু ইন্ডিয়ান ড্রেসে। খুব সুন্দর ছবিগুলো এসছিল। আর পেছনে মেঘটা এত সুন্দর ছিল না, ফটোগুলো অসাধারণ আসছিল। তাই আমি ভাবলাম ফটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, ভালো লাগছিল ফটোগুলো। আর দুজন ইয়েলো কম্বিনেশনের ড্রেস পরেছিল না, এটা আরও ভালো লাগছিল। আর আমরাও কিছু পিকচার ওর সাথে তুলে নিয়েছিলাম। আশা করি এই দিনটা ওর কাছে মেমোরেবল হয়ে থাকবে, সবার সাথে এনজয় করার দিনটা, ফটোশ্যুটটা। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।